আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাঝে। এটা হলো ফুলকপি দিয়ে রুই মাছের রেসিপি। এটা যারা একবার এই নিয়মে খাবে তারা তো এর স্বাদ কখনোই ভুলতে পারবে না। আর হলো শীতকালে তো দারুণ পরিমাণে মজা লাগে। এটা করার জন্য আমি রুই মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে এখানে লবণ, গুঁড়ো মরিচের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো অ্যাড করে নিয়েছি এবং সুন্দর মতো এটাকে মিক্স করে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এই ফ্রাই প্যানে তেলটা কেউ ভাইবেন না যেটা কালো বা ব্ল্যাক অয়েল ইউজ করছি। একটু আগে আমি এখানে মুরগি ফ্রাই করে নিয়েছি, তো তাই এটার কি ব্ল্যাক দেখা যাচ্ছে। ভাবলাম এই তেলগুলো ওয়েস্ট করে কি করব, তাই এটাতে ইউজ করে ফেলি। তাই এই মাছগুলো আমি সুন্দর মতো এই তেলে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি হালকা ভাজা দিব না, মোটামুটি কড়া ভাজাই দিব। কড়া ভাজা দিয়ে খেতে আমার কাছে দারুণ পরিমাণে মজা লাগে। কেউ হালকা ভাজা দিয়ে খায়, সেটা আমার কাছে ভালো লাগে না। একবার আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, প্রচণ্ড পরিমাণে মজা লাগবে। এই যে আমার মাছ ভাজা কমপ্লিট। এখন আমি এই রেসিপির জন্য ফুলকপিগুলোকে কেটে নিচ্ছি সুন্দর করে এবং পাশে আমি আলুগুলোও কেটে নিয়েছি। এখানে আলু এবং ফুলকপি একসঙ্গে দিয়ে আমি এটা রান্না করব। পরে আমার মাছ ভাজার তেলে ফুলকপিগুলো আমি এক এক করে দিচ্ছি। সাইজগুলো দেখছেন? এই সাইজগুলো যেরকম আছে সেরকমই থাকবে, এক ফোঁটাও ভাঙবে না রান্না করার সময়। আপনারা আমার এই রেসিপিটা ফলো করে রান্না করবেন, দেখবেন এক ফোঁটাও ভাঙবেও না, কোনো কিছু হবে না। কেউ রান্না করলে দেখবেন ভেঙে যায়, এরকম আরাম থাকে না। এই ফুলকপিগুলো ভাজার পরে মানে একটু যখন হয়েছে হলুদ, তখন আমি এখানে একটু লবণ অ্যাড করে দিচ্ছি। আপনারাও দিয়ে দিবেন লবণ অ্যাড করে, তাহলে স্বাদটা আর কি অনেক ভালো আসে। এরপর আমি উল্টিয়ে দিচ্ছি, দেখছি হয়েছে নাকি। আমার ফুলকপি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার মাছ ভাজা ভেজে রেখেছিলাম আমি এখানে, এখন আমি ফুলকপিগুলো এখানে ভেজে রাখবো। হয়ে গেছে, এখন উঠিয়ে রাখবো। এরকমভাবে আপনারা সবগুলো ভেজে নেবেন। এরপর আমি ফ্রাই প্যানে তেল দিয়ে আলুগুলোকেও ভেজে নিব। ফার্স্টে আমি আলুটা প্রিপেয়ার করছি, লবণ, হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আপনারাও এখানে অ্যাড করে দিবেন সুন্দর মতো, পরিমাণ মতো। আবার মরিচ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এবং সুন্দর করে এটা মাখিয়ে নিচ্ছি। পরে ফ্রাই প্যানের তেলে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে এটা ভাজার জন্য। জাস্ট এত পরিমাণে ভালো লাগে আমার শীতকালে এটা খেতে, তা আমি প্রকাশ করতে পারবো না। এখন আমি এটাকে নেড়ে দিচ্ছি, উল্টিয়ে দিচ্ছি, দেখছি হয়েছে কি না। আমার পুরো মনে হচ্ছে কি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো এটা আমি অল্প করে খেয়ে ফেলি সস দিয়ে। এখানে আমি একটা জিনিস একটা জিনিস না আর কি, এভাবে বানাবো এর চাইতে এটা ভিন্ন উপায়। সবাই তো এক উপায় রান্না করে, আমি তো না হলে ভিন্ন উপায় রান্না করি। এভাবে একবার করে দেখবেন। এখানে আমি 2 চা চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, আপনারা যতটুকু পরিমাণে কি ঝাল খাবেন ততটুকু অ্যাড করে দিবেন। এখন আমি জিরার ফাঁকি এবং অনেকগুলা মরিচ ধনে ফাঁকি একসঙ্গে একটা মিক্স করে একটা মশলা বানিয়েছি, সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। সুন্দর করে মিক্স করে এটাতে তরকারি দিয়ে খাবেন, আপনারা ওভাবে খাওয়ার নামই ভুলে যান, ভাববেন যে না এভাবেই খাবো এখন থেকে প্রত্যেকবার। এটা আমি বিশ্বাস করি। এখানে আপনার এটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিবেন, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে এটাকে সুন্দর মতো নাড়াচাড়া করে দিবেন। পরে এখানে ওই যে আমরা মিক্স করে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটা এখানে আমি দিয়ে দিব আস্তে আস্তে। জাস্ট বিশ্বাস করবেন নাকি জানি না, কালার এবং গ্রান এত পরিমাণে সুন্দর এসেছে, এত পরিমাণে সুন্দর এসেছে বলার বাইরে। আমাদের বাসায় কিন্তু সচরাচর কেউই সবজি খায় না ওরকম, মাছ তো না খায় বললেই চলে। আমি ছাড়া আমাদের বাসায় মাছ কেউই খেতে চায় না। আজকে আমি সবাইকে এটা রান্না করে খাওয়াইছি। সবাই এত পরিমাণে প্রশংসা করেছে, এত পরিমাণে প্রশংসা বলার বাহিরে। জাস্ট কালারটা দেখেন, এত পরিমাণে সুন্দর লাগছে বলার বাইরে। এরপরে আমি এখানে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। পরে এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি। এরপর আমি যে ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দিব এখানে। এই যে সবগুলো ফুলকপি দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সুন্দর মতো এটাকে নেড়ে দিব, মিক্স করে দিব মশলার সাথে। দারুণ পরিমাণে গ্রান বের হয়ে গেছে এতটুক সময়, এত পরিমাণে লোভনীয় লাগে এটা দেখতে, মনে হয় কি না হতেই খেয়ে ফেলি।
আমার কাছে এত পরিমাণে ভালো লাগে। এর কালারটা তো জাস্ট ওয়াও। এরপর আমি এটা ঝোলের পানি দিয়ে দিই, বিকজ আমি আগেই তো এই ফুলকপি আলুগুলো ভেজে নিয়েছিলাম, তাই ওরকম পানি দিয়ে এটাকে সিদ্ধ করার মতো কোনো কিছুই নেই। এখন ঝোলের পানি দেওয়া আমার শেষ। আমি এরকমই বেশি ঝোল রাখবো না, রাখবো আর কি যতটুকু লাগে খেতে ওরকমই। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আপনারা যদি এখানে পারেন তাহলে ওই মশলার সাথে লবণ দিয়ে দিয়েন, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে আমার লাস্টে দিতে আমি কমফোর্টেবল ফিল করি, তাই আমি লাস্টেই দিলাম। পরে দেখেন কালারটা কি পরিমাণে সুন্দর এসেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছে আস্তে আস্তে। রাখা মাছগুলো দেওয়া কমপ্লিট। আর কি আমি ইচ্ছা করে পরে দিয়েছি লবণটা, কারণ আমি মাছ ভাজাতে লবণ দিয়েছি, ফুলকপি ভাজিতে লবণ দিয়েছি এবং আলুতে লবণ দিয়েছি, তাই আমি দেখে শুনে লবণটা আর কি অ্যাড করেছি। আপনারা এটা একটা ট্রিক্স, আপনারাও এটা অ্যাড করে দিবেন এইভাবেই, নাহলে বেশি লবণ হলে তার খেতে ভালো লাগে না। এরপর আমি ধনেপাতাগুলো সুন্দর মতো কেটে ধুয়ে মাছের উপরে দিয়ে দিয়েছি। দেখেন আমি বলেছিলাম না আমার কোনো ফুলকপি ভাঙবে না, যেরকম আছে সেরকমই থাকবে। দেখেন একটা ফুলকপি আমার ভাঙেনি, আনামি আছে। এখন আমি খাবো। দেখেন পুরো লাগছে কি রসগোল্লার মতো, মনে হচ্ছে কি মিষ্টি এখানে আছে, আমি খেয়ে ফেলি, এত পরিমাণে মজা। আর মাছটা তো এত পরিমাণে মজা লাগছে বলার বাইরে, জুসি জুসি নরম নরম। এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। আপনারা বাসায় অবশ্যই এটা রান্না করে খাবেন, আমি যেভাবে বলেছি সেভাবেই। আল্লাহ হাফেজ।